আজকে আল্লামা মামুনুল হক সাহেব বাহিরে অথবা তিনি জেলে, এমন একটা দিন ফয়সালা হতে পারে আজাদিও জেলে যাবে, কারণ তোমার দাওয়াত জেলে দরকার। সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন নাই। আমাদের টেনশন উম্মত হিদায়াত পাইল কিনা, আমার ঘরে হিদায়াত আসলো কিনা, আমি দ্বীনের রাস্তায় চলতে পারলাম কিনা, কোরআনের পথে আমি চলতে পারলাম কিনা। গোটা উলামায়ে কেরামদের একটাই টেনশন, গোটা উলামায়ে কেরামদের একটাই পেরেশানি, গোটা উলামায়ে কেরামদের একটাই চিন্তা, আমাদের মধ্যে দ্বীন আছে কিনা, উম্মতের মাঝে দ্বীন আছে কিনা। এরা যদি জেলেও যায়, ওখানেও গিয়া জেলওয়ালা মানুষগুলো ভালো বানানোর ফিকির করে, ওখানে মানুষগুলোকে ঈমানওয়ালা হিদায়াতওয়ালা বানানোর ফিকির করে। কথা কয় না কেন? এজন্য আমাদের আকাবিরিনদের ইতিহাস হলো জেলখানায় রাইখাও সরকার কয় বাইরন, আপনি জেলখানায় থাকলে জেলখানার মানুষ ভালো হয়ে যাবে। কি কথা কন না কেন? আজকের খবর পাইছেন না? আল্লাহ তাআলা কোরআনের এই বিশাল বড় দায়ীকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করুন, আমিন কর। পারে নাই তো, সুযোগ নেই। এত দাম কেন? যারা এত অপবাদ দিয়া ঢুকানো হইল, তাকে রিসিভ করার জন্য লক্ষ মানুষের সমাগম কেন? অপবাদ দিয়া কোরআন ওয়ালার কাছ থেকে মুহাব্বত ছিনিয়ে নেওয়া যায় না। বুঝে না, এরা বুঝে না। আপনারা এই জন্য দৌড়ান ক্ষমতার পিছনে, আপনারা এই জন্য দৌড়ান দুনিয়ার পিছনে, আর হুজুররা দৌড়ায় কোরআনের পিছনে। হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর রেজাল্ট কি, আর আপনাদের রেজাল্ট কি দেখেন। আপনারা ক্ষমতার পিছনে দৌড়ান, ক্ষমতা আপনাকে ধরা দেয় না। সম্পদের পিছনে দৌড়ান, সম্পদ আপনাদেরকে ধরা দেয় না। আর হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর কারণে ক্ষমতাওয়ালারা এসা হুজুরের পায়ের কাছে বসে, টাকাওয়ালারা এসা হুজুরের পায়ের কাছে বসে। আমি তো মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, আমার এদেশে কত মানুষ আছে রাজনৈতিকভাবে বছরকে বছর রাজনীতি করে, ক্ষমতা চোখেই দেখে না। আর আমি পীর সাহেব চরমনাই বলল এলাকায় গিয়ে ইলেকশন করো, মাত্র 6 মাস আগে, 6 মাসের রাজনীতিতে আমি এলাকার চেয়ারম্যান। অথচ আমার প্রতিদ্বন্দ্বী যে সে 22 বছরের রাজনীতিবিদ। কত বছরের? আপনারা তো ক্ষমতার পিছনে মেহনত করেন, আর আমি তো তাকায় দেখি এটা কিচ্ছু না, এটা কিছু না। এটা আমার কাছে এখন মজা লাগে না, আমার কাছে এটা কষ্ট লাগতেছে। ওইটার কারণে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিতাম, ওখানে কষ্ট হয়, আমার এলাকায় সময় দেওয়া লাগে। তা আমি এলাকার মানুষকে বলি 22 বছর রাজনীতি কইরা ক্ষমতা চোখে দেখেন নাই, আর আল্লাহর মেহেরবানি আমি 6 মাসে। তার মানে কি বুঝাইতে চাইছে? এটা আমি আবার অহংকারী প্রকাশ করতেছি না, বুঝাইতে চাই কি এটা বুঝেন। তার মানে আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন, মেহনত ছাড়াও দিতে পারেন। আবার যাকে আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন না, সারাটা জীবন মেহনত করে ক্ষমতা পাবে না। এই জন্য টার্গেট হলো ক্ষমতার পিছনে দৌড়াও না, সম্পদের পিছনে দৌড়াইও না, ওগুলো বাদ দিয়া হিদায়াতের পিছনে দৌড়াও, ঈমানের পিছনে দৌড়াও, ইসলামের পিছনে দৌড়াও, কোরআনের পিছনে দৌড়াও। ইজ্জত সম্মান দুনিয়াও থাকবে, মরণের পরেও ইজ্জত থাকবে। এই জন্য নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলা 1 রাকাত 2 রাকাতে না, যত রাকাত নামাজ তত রাকাত হিদায়াত, ততবার হিদায়াত। কথা কয় না? ফজরে ফরজ 2 রাকাত, 2 বার হিদায়াত চাইছি। এই কথা কয় না? ফজরে মানে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়লাম, পড়তেই হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। যতবার সূরা ফাতিহা পড়ি ততবার হিদায়াত চাই, ততবার কি চাই? হিদায়াত চাই। ওই ফজরে 2 বার, যোহরে 4 বার, আসরে 4 বার, মাগরিবে 3 বার, ইশায় আবার 4 বার। এখন ফরজ নামাজ বাদ দিলাম, সুন্নত যত রাকাত তত রাকাতে প্রত্যেক রাকাতে হিদায়াত চাও। নফল পড়ো, চার্জ পড়ো, হিদায়াত চাও। আওয়াবিন পড়ো, হিদায়াত চাও। ইশরাক পড়ো, হিদায়াত চাও। ওই বিতির পড়ো, হিদায়াত চাও। তাহাজ্জুদ পড়ো, হিদায়াত চাও। নামাজ বৃষ্টির নামাজ পড়ো, আগে হিদায়াত চাও নাও। হিদায়াত শিখাইছেন আগে বান্দাকে, এটা পৃথিবীর সবথেকে দামি সম্পদ। আর এখনকার সমাজের অবস্থা হলো হিদায়াতের আলোচনা নাই, দ্বীনের আলোচনা নাই, কোরআনের আলোচনা নাই,
গোটা বাংলাদেশ না, গোটা পৃথিবীর অবস্থা এখন এমন, রাষ্ট্রীয়ভাবে দ্বীনের আলোচনা করাই হয় না। আচ্ছা বলেন তো, এই ঈমানের কথা, হিদায়াতের কথা হুজুররা সারা সমাজের কে বলে? এই কথা কন না তো। এখন হুজুররা বললেও কয়জন হুজুর বলে? আচ্ছা কয়জন হুজুররা যারাই বলে আমরা শুনি কয়জন? এই ওয়াজ মাহফিলে এই অল্প কয়জন মানুষ। কি কথা কন না তো? আপনি বলবেন হুজুর আপনাদের মাহফিলে তো হাজার লক্ষ মানুষ হয়, হয় কিন্তু সমাজের কয় পার্সেন্ট? 16 কোটি 18 কোটি জনগণ বাংলাদেশে। কয়জন কোরআনের কথা শোনার জন্য ময়দানে আসে? এই ছোট ওয়াজ মাহফিলগুলো, জুমার দিনের বয়ান, হাক্কানি পীর মাশায়েখদের খানকা, আর ওই জামাতে তাবলীগের মেহনত, এই অল্প কয়েক জায়গায় মাত্র ঈমানের মেহনত করা হয়, হিদায়াতের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়। অথচ গোটা পৃথিবীর সব জায়গায় শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা পয়সা, ধন দৌলত, ইজ্জত, ক্ষমতা, এটা নিয়ে চর্চা হয়। এখন বলেন আপনারাও যে আমাদের কাছে আইসা কথা শোনেন, কতক্ষণ কতক্ষণ? এই এক বছরে এই এলাকায় মাত্র একটা মাহফিলের আয়োজন হইল, কতক্ষণ আলোচনা শুনবেন? সর্বোচ্চ সব আলোচকদের আলোচনা মিলায় 2-3 ঘন্টা। অথচ পুরোটা জীবনই তো চলতেছে দুনিয়া নিয়া। এই মানুষ দিনদার হবে কি করে? আর সাহাবায়ে কেরামদের জীবনের দিকে হিসাব করেন না, 24 ঘন্টা দিন নিয়ে আলোচনা, কোরআন নিয়ে আলোচনা, হিদায়াত নিয়ে আলোচনা, ঈমান নিয়ে আলোচনা। আর এই জন্যই তো সাহাবীদের জীবনের দাম। সাহাবীদের জীবনের দাম কেন? এই জন্যই তো সাহাবীদের জীবনের দাম। আপনার আমার জীবনের দাম নেই কেন? এই জন্যই তো দাম নাই। কথা কয় না। আপনার আমার জীবনের দাম আছে কোনো দাম নাই। সাহাবীদের জীবনের বাইচা থাকা অবস্থায়ও দাম ছিল, মরণের পরেও দাম। আবু জাহাল সারাটা জীবন, আবু জাহাল সারা জীবন দুনিয়ার পিছনে দৌড়াইছে। আবু লাহাব, উতবা, শায়বা, উবাই, উমাইয়া, ফিরআউন, নমরুদ, কারুন, সাদ্দাত সব দুনিয়া নিয়ে দৌড়িয়েছে, হিদায়াতের পিছনে দৌড়ায় নাই। আজকে ওদের অস্তিত্ব দুনিয়ার মধ্যে নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিদায়াতের পেছনে দৌড়িয়েছে। সারাটা জীবন ঈমানের মেহনত করেছেন, হিদায়াতের মেহনত করেছেন। তাকাও আবু বকরের রওজ কবরের দিকে তাকাও, নবীর পাশে আবু বকর আরামে ঘুমিয়েছেন। হযরত আমার জীবনভর ঈমানের মেহনত করেছেন, নবীর পাশে আরামে 2 বন্দুক নিয়ে আমার নবী ঘুমায় আছে। রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ মেহনত করেছেন, ঈমানের মেহনত, হিদায়াতের মেহনত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করেছে, এদের মরণ হয়ে গেলে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু গোটা পৃথিবীর থেকে লক্ষ কোটি কোটি মানুষ আমার নবীর রওজা জিয়ারত করার জন্য মদিনায় যায়। এই কথা কাও না, আওয়াজ করে চিল্লায় কাও না, ঠিক কিনা? নবীর এত কেন দাম? আবু বকরের এত দাম, উমরের এত দাম, ওসমান, আলী, সাহাবায়ে কেরামদের এত দাম কেন? কালো মানুষ বিলালের এত দাম কেন? কালো মানুষ গোলাম, এই গোলামের এত দাম। মূল দাম হওয়ার কারণ হলো এরা ঈমানের মেহনত করেছে, হিদায়াতের মেহনত করেছে, কোরআনের মেহনত করেছে। যাদের মধ্যে ঈমানের মেহনত থাকবে, কোরআনের মেহনত থাকবে, হিদায়াতের মেহনত থাকবে, দুনিয়া আখিরাতে 2 জায়গায় আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে।